আপনি কি সারা জীবন উন্নতি লাভ করতে চান? অবশ্যই নবীজির শিখানো আজকের এই শক্তিশালী একটি নিত্য নতুন দোয়া এক সকাল এক বিকাল মাত্র 7 বার পাঠ করুন। এই নিয়মে আমি অতি সহজে দোয়াটি শিখাইয়া দিচ্ছি। প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ নিয়ম কানুনটাও আপনাদেরকে বলে দিব। অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়ার এত শক্তি এত পাওয়ার আমার উম্মত যদি জানতো, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এই দোয়ার উপর আমল করত। আল্লাহু আকবার। যে দোয়ার উপর নবীজি স্বয়ং আমল করেছিল, যে দোয়ার উপর সাহাবায়ে কেরাম আমল করেছে, যে দোয়ার উপর তাবেঈনরা আমল করেছে, তাবেঈনরাও আমল করেছে। আল্লাহু আকবার। আমরাও করে থাকি। আল্লাহ তাআলার নিকট এই দোয়ার উপর আমল করে অভাব অনটনের কথা বললে অভাব অনটন দূরীভূত হয়ে যায়। দুঃখ কষ্টের কথা বললে একটা দুঃখ কষ্ট আর আল্লাহ তাআলা রাখেন না, দূরীভূত করে দেন। আল্লাহ তাআলার নিকটে রিজিকের অভাব যদি থাকে, অবশ্যই চাইলে আল্লাহ তাআলা তার আকাশের দরজা এই দুয়ার উসিলায় খুলে দেয়। আল্লাহ তাআলা তার গায়বী খাজানার থেকে, ধনভাণ্ডার থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলার নিকট যদি ব্যবসায়ী উন্নতি না হয়, চাওয়া হয়, এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবসায় উন্নতি দান করে। আল্লাহ তাআলা এই দুয়ার মাধ্যমে স্বামী স্ত্রীর মিল মুহাব্বত তৈরি করে দেয়। আল্লাহ তাআলা এই দুয়ার মাধ্যমে উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা করে দেয়। এই দুয়ার মাধ্যমে যাদের চাকরি হচ্ছে না, চাকরির জন্যে আল্লাহ তাআলার নিকট আবদার করলে আল্লাহ তাআলা অবশ্যই চাকরির ব্যবস্থা করে দেয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন এক সকাল এক বিকাল তথা মাগরিব এবং ফজরের নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বসে আপনি অবশ্যই 1 নম্বরে মনে মনে বলবেন, গো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ। আহারে, এই সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করার জন্যে, মাপ পাওয়ার জন্যে, মাপ নেওয়ার জন্যে 1 নম্বর আমার আবদার। 2 নম্বর আবদার হলো, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, উন্নতি পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি। ভাগ্যের ছাকা তোমার নবী বলেছেন, এই দুয়ার মাধ্যমে তুমি তোমার বান্দা বান্দির ঘুরিয়ে দাও। এই জন্যে আমি এই দুয়ার আমলটা করিতেছি। আল্লাহু আকবার। তুমি তো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্জামী, বান্দা বান্দির অন্তরের খবর জানো। সুতরাং তুমি আমার এই দুয়ার উসিলায় যত দুনিয়ার ছাওয়া পাওয়া আছে, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, এক্ষুনি কবুল মঞ্জুর করে নাও। এই কথাগুলো অন্তরে জাগিয়ে 1 নম্বরে আপনি বলবেন এই দুরূদ শরীফটা 3 বার খুব মনোযোগ দিয়ে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, বলতে হবে ওয়া রাসূলিকা, ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আরেকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি অবশ্যই 3 বার পাঠ করে এরপরে ইস্তেগফারটি যে রয়েছে সকলেরই জানা, কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণ যেহেতু পারেন না, এজন্য পাঠ করাই দিচ্ছি। আপনি 3 বার এই ইস্তেগফারটি এতটুকু পর্যন্ত পাঠ করবেন। এটা তওবায়ে নাসুহার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। এরপরে কোটি কোটি নেকি অর্জন করা যায় যে দোয়া পাঠ করলে নবীজি বলেছেন উন্নতি লাভ করা যায়। এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন, আঙ্গুলের করের মধ্যে এরকম ভাবে গনে গনে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনি 7 বার পাঠ করবেন। আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আপনি নবীজির শিখানো, নবীজির স্বয়ং আমলকৃত নিজে যে দোয়াটার উপর আমল করতেন, দুনিয়ার যত সুখ শান্তি কল্যাণ আছে, পরকালের জিন্দেগিতে যত সুখ শান্তি কল্যাণ আছে, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত দান করে এই দোয়ার মাধ্যমেই তা রয়েছে। আল্লাহু আকবার। আপনি এই দোয়াটি অবশ্যই হাতে গনে গনে, আমরা মোনাজাতের মধ্যে এই দোয়া পাঠ করি, আপনি হাতে গনে গনে জপবেন। আপনি 3 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। অনেকেরই এই দোয়া জানা, সহিহ শুদ্ধ উচ্চারণে মাগার পারেন না, এই জন্য খুব মনোযোগ দিয়ে শিখুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখতে হবে। এটা কোরআনিক শক্তিশালী আমল। আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু বৃথা যেতে পারে, কোরআনিক আমল ইয়াকিন বিশ্বাস নিয়ে করলে বৃথা যেতে পারে না। রকেটের গতিতে আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায় যদি ইখলাসের সাথে আমল করা হয়। খুব মনোযোগ দিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার একবার পাঠ করে দিচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরকম ভাবে আপনি 3 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতে অবশ্যই আপনার যত চাওয়া পাওয়া আছে বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, এই বাক্যের মাধ্যমে শুরু করে এরপরে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলবেন, আল্লাহ গো, অনেক জীবনের গুনাহ জমা হয়ে রয়েছে, মাফ করাইতে পারছি না। আল্লাহ গো, তওবা করছি গো, জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও।
অনেক অভাব অনটনে আছি, উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, ব্যবসার কাজে উন্নতি হচ্ছে না, হ্যাঁ, একটার পর একটা পেরেশানি আমার পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি। অর্থাৎ আপনার চাকরি হচ্ছে না, চাকরির জন্য বলবেন, স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই বলবেন, কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না বলবেন, দুনিয়ার যত চাওয়া পাওয়া সুখ শান্তি আছে আল্লাহ তাআলার কাছে একটা একটা করে বলবেন, পরকালের সুখ শান্তির কথা বলবেন। আল্লাহ তাআলার নিকট যে দোয়াটার উপর আমল আপনি করেছেন, এটা কিন্তু নবীজির বলে দেওয়া শক্তিশালী, হ্যাঁ, একদম পাওয়ারফুল পিওর আমল। অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা সমস্ত মনের আশা আপনার কবুল মঞ্জুর করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা এই নিয়মেই করুন। আজ এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকজন ভাই বোনকে ভিডিওটা দেখে আমলটা করার জন্য সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।